ভোট এসছে, ভোট হলে মোদী ভগবানকে মনে করে, আর ভোট হয়ে যাওয়ার পর মোদী নিজেই ভগবান হয়ে যায়। মোদী তো বলছে ওই নাকি ভগবানের ডাইরেক্ট লোক। গতবার দেখেছেন ভোটের সময় কেদারনাথের গুহায় ঢুকে গেল, 3 দিন রেস্ট নিল, ট্যুর করল। কেদারনাথের মন্দির ঘরে ধ্যান করেছে না ভান করেছে আপনিও জানেন না, আমিও জানি না। আবার মোদী বিবেকানন্দ রকে ধ্যান করতে যাচ্ছে, সেটা ধ্যান না ভান আমরা জানি না। মোদীর আর 400 পার হবে না, मोदी एबार हार হবে। मोदी की 400 पर नहीं होने वाला है, हार निश्चित है। ভয় তো পাচ্ছে, তার জন্য প্রতিদিন ইন্ডিয়া জোটের বিরুদ্ধে গালাগালি দিচ্ছে। ইন্ডিয়া জোটকে মোদি ভয় পাচ্ছে মানে আতঙ্কগ্রস্ত মোদি না ইন্ডিয়া জোটের সামনে নিয়ে। তাই ইন্ডিয়া জোট ছাড়া তার তো কোনো আক্রমণের লক্ষ্য নেই, শুধু ইন্ডিয়া জোট। তার চীন নিয়ে কোনো আলোচনা নেই, চীন দেশকে দখল করেছে তা নিয়ে কোনো তার বিরোধিতা নেই, দেশের অর্থনীতি 12টা বেড়ে যাচ্ছে তা নিয়ে তার কোনো আলোচনা নেই, দেশে বেকার বাড়ছে তা নিয়ে কোনো আলোচনা নেই, খালি কংগ্রেস আর ইন্ডিয়া জোট। ভোট আর ভগবান মোদির কাছে সমান সমান। ভগবানকে মনে করে মোদি ভোটের সমান। দেখো রাম মন্দির দিয়ে হচ্ছে না, বাজার খেলো না। রাম মন্দিরে সব সাধুকে বাদ দিয়ে, সব পূজারীকে বাদ দিয়ে একাই পূজারী হয়ে গেল। দেখলো মার্কেটে খেলো না। গতবার দেখেছেন ভোটের সময় কেদারনাথের গুহায় ঢুকে গেল, 3 দিন রেস্ট নিল, ট্যুর করলো। কেদারনাথের মন্দির ঘরে ধ্যান করেছে না ভান করেছে আপনিও জানেন না, আমিও জানি না। আবার মোদী বিবেকানন্দ রকে ধ্যান করতে যাচ্ছে, সেটা ধ্যান না ভান আমরা জানি না। আজকে সেই নরেন্দ্র দত্তের নামে যে বিবেকানন্দ রক, সেখানটা মোদীকে ঠেক নিতে হচ্ছে। এটা ধ্যান না, এটা আরেকটা ভান, এটা আরেকটা ভণ্ডামি। ভারতবর্ষের কংগ্রেস পার্টি ছিল বলে আজকে ভারতবর্ষের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তফসিলি সকলের সম্মান রক্ষিত হয়েছে, সকলের অধিকার রক্ষিত হয়েছে। কারণ আমরা সংবিধান তৈরি করে সকলের অধিকার রক্ষার ব্যবস্থা করেছি। বলতে হবে ভোট এখন। কখনো প্রধানমন্ত্রী বলেছিল যে আমি আগামী জন্মে বাঙালি হয়ে নাকি জন্মাবে, এখন কাশিতে গিয়ে বলছে আমি কাশির সন্তান। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন যেখানে ভোট হয় তখন তার মতো করে বাতেলা করে ভাষণ দেয়, এতে প্রভাবিত হওয়ার কোনো কারণ নেই। বাংলাতে বেশি সংখ্যা আসন কেন? তার মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদির হাল বেহাল হচ্ছে। এটা খুব স্পষ্ট প্রমাণ যে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদির হাল বেহাল হচ্ছে। তাই বাংলাকে টার্গেট করতে চাইছে নরেন্দ্র মোদী। এর আগে বলেছিল আমি যদি পরের জন্মে বাংলায় নাকি জন্মাবে সে, এবারে সেসব বাতলা দেয়। এই কথার মধ্যে দিয়ে মোদী নিজের দুর্বলতা প্রকাশ করছে। কারণ বিজেপি পার্টির সব থেকে বড় শক্তিশালী যে রাজ্য, তার নাম উত্তরপ্রদেশ, সেখানে বিজেপি পার্টির আসন সংখ্যা কমে যাচ্ছে। মোদীর নিজের রাজ্য গুজরাট, সেখানে মোদীর আসন সংখ্যা কমে যাচ্ছে, ভোটের ফল মিলিয়ে নেবেন আপনার আমার কথা। রাজস্থান, মধ্যপ্রদেশ আসন সংখ্যা কমে যাচ্ছে, মিলিয়ে নেবেন আমার কথা। তাই বাংলাকে টার্গেট করে বাংলার মানুষকে বিভ্রান্ত করবে, বাংলায় বেশি শীত পাওয়ার চেষ্টা করছে। কারণ সেই সব জায়গায় যে ক্ষতিপূরণ হবে, সেই ক্ষতিপূরণ মেটানোর জন্য। আর তার জন্য দিদি বসে আছে এখানটায়। তার মধ্যে আজকে ডেসপারেট হয়ে গেছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর যে জনমোহনিষ্ঠা ছিল, যে মোহ ছিল তার প্রতি, সেটা ভাঙছে। তার প্রধানমন্ত্রী চাইছে কুড়িয়ে বাড়িয়ে যেখানে যেমন করে হোক আমার নির্বাচনের সিটের সংখ্যা বাড়ে। তাই এই বাংলা নিয়ে কেউ কখনো তারা চিন্তাও করেনি, এখন এই বাংলা নিয়ে তারা পড়ে আছে। কারণ তারা বুঝতে পারছে এখানে গন্ধ শুকে বুঝতে পারছে যে এখানে যদি কিছু পাওয়া যায়। সে গন্ধ শুকে চলে আসছে। দিদি যেমন জল মাপছে, মোদিও জল মাপছে। দিদি যেমন ভোট ব্যাংকটা ঠিক রাখার জন্য দিদির আত্মা চলে যাচ্ছে দিল্লিতে, দিদির দেহ পড়ে থাকছে বাংলায়, এরকম মোদিরও তাই। মোদির ভগবানকে মনে পড়ে ভোটের সময়। ভোট আর ভগবান মোদির কাছে সমান সমান। ভগবানকে মনে করে মোদির ভোটের সমান। দেখো রাম মন্দির দিয়ে হচ্ছে না, বাজার খেলো না। রাম মন্দিরে সব সাধুকে বাদ দিয়ে, সব পূজারীকে বাদ দিয়ে একাই পূজারী হয়ে গেল। ভোট এসছে, ভোট হলে মোদি ভগবানকে মনে করে, আর ভোট হয়ে যাওয়ার পর মোদি নিজেই ভগবান হয়ে যায়। মোদি তো বলছে ওই নাকি ভগবানের ডাইরেক্ট লোক। গতবার দেখেছেন ভোটের সময় কেদারনাথের গুহায় ঢুকে গেল, 3 দিন রেস্ট নিল, ট্যুর করলো। কেদারনাথের মন্দির ঘরে ধ্যান করেছে না ভান করেছে আপনিও জানেন না, আমিও জানি না। আবার মোদী বিবেকানন্দ রকে ধ্যান করতে যাচ্ছে, সেটা ধ্যান না ভান আমরা জানি না। এই বিবেকানন্দের সঙ্গে মোদীকে তুলনা করে বিজেপির নেতারা। তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম পার্লামেন্টে, তার জন্য আমাকে সেখানটা গালাগালি শুনতে হয়েছে। এই বিজেপি নেতা দেখাচ্ছে, এই বিজেপি নেতা দেখাচ্ছে। তারা বলে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র চন্দ্র, দুইটার নামই নরেন্দ্র। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত, মোদীর নাম নরেন্দ্র মোদী।
বিজেপিতে তুলনা করে নরেন্দ্র মোদী আর স্বামী বিবেকানন্দ এক, দুটোই নরেন্দ্র। তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম আমি পার্লামেন্টে দাঁড়িয়ে। আজকে সেই নরেন্দ্র দত্তের নামে যে বিবেকানন্দ রথ, সেখানটা মোদীকে ঠেক নিতে হচ্ছে। এটা ধ্যান না, এটা আরেকটা ভান, এটা আরেকটা ভণ্ডামি। অর্থাৎ ভোট শেষ হয়ে গেলেও ভোটের দিন পর্যন্ত যেন মোদীর ছবি মানুষের কাছে জল জল করে, এই দেখো মোদী ধ্যানে চলে। তার মানে কি, মোদী প্রচারে থাকবে। অর্থাৎ প্রচার শেষ না হলেও মোদী প্রচারে থাকবে, তাই তার ভগবানকে মনে করে গেছে। ভোট এসছে, ভোট হলে মোদী ভগবানকে মনে করে, আর ভোট হয়ে যাওয়ার পর মোদী নিজেই ভগবান হয়ে যায়। মোদী তো বলছে ওই নাকি ভগবানের ডাইরেক্ট লোক, ভগবান তাকে পাঠিয়েছে। তো যখন ভগবান পাঠিয়েছে ধ্যান ম্যান, তোমাকে এত তোমার ধ্যান করার দরকার কি আছে? লোকে তো তোমাকে মূর্তি করে ধ্যান করবে তোমার দর্শন পাওয়ার জন্য। তোমার আর কার দর্শন দরকার ভাই? মোদীর আরেক ধরনের প্রচার, ধ্যানে বসাটা নিশ্চুপ প্রচার। মোদী সব সময় ভোটের সময় দেখবেন ধ্যান করতে ইচ্ছা করে। এর আগে আবার কেদারনাথে গেছিল, ভোট তখন ধ্যানের কথা মনে পড়েছে। মোদীর ভগবানকে মনে পড়ে ভোটের সময়। ভোট আর ভগবান মোদীর কাছে সমান সমান। ভগবানকে মনে করে মোদীর ভোটের সমান। দেখলো রাম মন্দির দিয়ে হচ্ছে না, বাজার খেলো না। রাম মন্দিরে সব সাধুকে বাদ দিয়ে, সব পূজারীকে বাদ দিয়ে একাই পূজারী হয়ে গেল। দেখলো মার্কেটে খেলো না। গতবার দেখেছেন ভোটের সময় কেদারনাথের গুহায় ঢুকে গেল, 3 দিন রেস্ট নিল, ট্যুর করলো। কেদারনাথের মন্দির ঘরে ধ্যান করেছে না ভান করেছে আপনিও জানেন না, আমিও জানি না। আবার মোদী বিবেকানন্দ রথে ধ্যান করতে যাচ্ছে, সেটা ধ্যান না ভান আমরা জানি না। এই বিবেকানন্দের সঙ্গে মোদীকে তুলনা করে বিজেপির নেতারা, তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম পার্লামেন্টে। তার জন্য আমাকে সেখানটা গালাগালি শুনতে হয়েছে এই বিজেপি নেতাদের কাছে। তারা বলে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র চন্দ্র, দুইটার নামই নরেন্দ্র। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত, মোদীর নাম নরেন্দ্র মোদী। বিজেপিতে তুলনা করে নরেন্দ্র মোদী আর স্বামী বিবেকানন্দ এক, দুটোই নরেন্দ্র। তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম আমি পার্লামেন্টে দাঁড়িয়ে। আজকে সেই নরেন্দ্র দত্তের নামে যে বিবেকানন্দ রথ, সেখানটা মোদীকে ঠেক নিতে হচ্ছে। এটা ধ্যান না, এটা আরেকটা ভান, এটা আরেকটা ভণ্ডামি। অর্থাৎ ভোট শেষ হয়ে গেলেও ভোটের দিন পর্যন্ত যেন মোদীর ছবি মানুষের কাছে জল জল করে, এই দেখো মোদী ধ্যানে চলে গেল। তার মানে কি, মোদী প্রচারে থাকবে। অর্থাৎ প্রচার শেষ না হলেও মোদী প্রচারে থাকবে, তাই তার ভগবানকে মনে করে গেছে। ভোট এসছে, ভোট হলে মোদী ভগবানকে মনে করে, আর ভোট হয়ে যাওয়ার পর মোদী নিজেই ভগবান হয়ে যায়। মোদী তো বলছে ওই নাকি ভগবানের ডাইরেক্ট লোক, ভগবান তাকে পাঠিয়েছে। তো যখন ভগবান পাঠিয়েছে ধ্যান ম্যান, তোমাকে এত তোমার ধ্যান করার দরকার কি আছে? লোকে তো তোমাকে মূর্তি করে ধ্যান করবে তোমার দর্শন পাওয়ার জন্য। তোমার আর কার দর্শন দরকার ভাই? ভোটের আগে মোদী বলছে 14 সাল থেকে, তো মোদী এটা পুরোনো স্লোগান, 14 সাল থেকে বলছে নাগরিকত্ব আইন আর এনআরসি। তো নাগরিকত্ব আইনে কে কে এখানটায় পেয়েছে মোদীর দয়াতে, তা আমরা দেখতে চাই। আর কটা এনআরসির কারণে এদেশ থেকে তোমার যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরা হয়েছে এবং বিদেশে পাঠানো হয়েছে, তার একটা তালিকা ভোটের আগে দিয়ে যাক। 10 বছরের গল্প হয়ে গেছে এগুলো, বারবার ঘুঘুতে ধান খাচ্ছে না। নাগরিক আইন পচে গেছে, এনআরসিও পচে গেছে। এগুলো মিথ্যা ফালতু কথা, এখানকার মানুষ সব বুঝেছে। যদি এনআরসি সব সমস্যার সমাধান করতো, তাহলে উত্তরপ্রদেশে এনআরসি চালু হয় না কেন? মোদীর রাজ্যে গুজরাটে এনআরসি চালু হয় না কেন? জবাব দিক আগে। কোনো ষড়যন্ত্র করি না। ষড়যন্ত্র করে এই দেশকে সাম্প্রদায়িক বিভাজনের দ্বারা বিভাজিত করার মধ্য দিয়ে বিজেপি এবং সংঘ পরিবার তারা এই দেশের সর্বনাশ নিজেরা ঘটাচ্ছে। সারা পৃথিবী জুড়ে তাই উন্নত দেশগুলো আজ সমালোচনা করে বলছে যে ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন। এটা আমার কথা নয়, ভিডেম সারা পৃথিবীর সমস্ত দেশের যেখানে গণতন্ত্র আছে তার যে তালিকা তৈরি করেছে তাতে তারা বলছে যে ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন। এখানে যেটা হতে চলেছে সেটা, এখানে যেটা হচ্ছে সেটা কি, ইলেকটোরাল অটোক্রেসি, অর্থাৎ নির্বাচনের মধ্যে দিয়ে জিতে ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করার প্রক্রিয়া চলছে। যেটা গত 10 বছর ধরে নরেন্দ্র মোদী করেছে, সেটার নাম ইলেকটোরাল অটোক্রেসি। আগামী দিনে আমরা ভারতবর্ষের গণতন্ত্রকে খতম হতে দেব না, এই লক্ষ্যেই আমরা ইন্ডিয়া জোট বেঁধে
মোদির বিরোধিতা এবং বিজেপির বিরোধিতা করছি। সেই বিরোধিতাতে মোদি হয়তো ঘাবড়ে যেতে পারে, মোদির হয়তো হতাশা বাড়তে পারে, সেটা তার ব্যাপার। কংগ্রেস স্বাধীনতার আগে স্বাধীনতার পরে দেশের জন্য কি করেছে তার ইতিহাস নরেন্দ্র মোদী যদি পড়তো তাহলে কংগ্রেসের প্রতি তার শ্রদ্ধা থাকতো, কিন্তু সেটা তিনি পড়লেও বিকৃত করে পড়েছেন। তাই শ্রদ্ধার জায়গায় কংগ্রেসের প্রতি তার ঘৃণা তৈরি হয়েছে, এবং এই ঘৃণা তিনি যেটা নিজে পোষণ করেন সেটা ভারতবর্ষের মানুষের মধ্যে সেই কংগ্রেসের প্রতি ঘৃণাকে তিনি প্রথিত করতে চাইছেন, ঢোকাতে চাইছেন। আমাদের কোনো ডবল রাজনীতি নেই। ভারতবর্ষের কংগ্রেস বিজেপি পার্টি তারা কি করেছে তিনি সেটা দেখুন। বিভিন্ন রাজ্যে যে অপারেশন লোটাস করেছিল, যে অপারেশন লোটাসের মাধ্যমে বিরোধী দলকে ভাঙিয়ে পয়সা দিয়ে টাকা দিয়ে ভয় দেখিয়ে তাদের সম্পূর্ণ বিরোধী যারা রাজনৈতিক দল তাদের সঙ্গে জোট বেঁধে তারা সরকার চালায়। বিহার দেখুন, মহারাষ্ট্র দেখুন। অতএব মোদীকে বলবো যে ধর্মের কথা অপরকে না বলে ধর্মের কথা আপনি শুনুন, আপনি পড়ুন। আপনি আচারী ধর্ম, আগে নিজে ধর্ম পালন করুন, তারপরে লোককে শেখান। अरे बेकार कार কথা কি বলছে, এসব আস্ফালন করনে वाला বহুত বিজেপির নেতা আছে, ওসব আস্ফালন থেকে আমরা এখানটা প্রভাবিত হই না। বাংলার মানুষ যেন বিজেপির এই আস্ফালন থেকে প্রভাবিত না হয়, কারণ এই বিজেপি এই তৃণমূল একে উভয়ের সঙ্গে যোগসাজশ করে একে অপরের পরিপূরক হয়ে এই বাংলার নির্বাচনকে বিভাজিত করতে চাইছে এবং উভয় লাভান্বিত হতে চাইছে। অতএব এইসব কথা তারা কেউ প্রভাবিত হবেন না। কোথায় বাপ্পাটা বলছে, বাপ্পাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি কোনোদিন। কোথাও খোকাবাবুর কথা বলছে, খোকাবাবুর বিরুদ্ধে জবরদস্ত কোনো প্রার্থী হলো না। খোকাবাবুর বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রার্থী হলো না কেন বিজেপির পক্ষ থেকে? জানতে চাই আমরা। বিজেপিতে এত নেতা মন্ত্রী শান্তি আছে, তো খোকাবাবুর বিরুদ্ধে নরম প্রার্থী হলো কেন? এটার মধ্যে দিয়ে কি ইঙ্গিত দিচ্ছে? ইঙ্গিত স্পষ্ট, সমঝোতা।